খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো রাজ্য ও দেশ বিদেশের বাছাই করা 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নেপালের সেনাপ্রধানের চাপের মুখে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি। নেপালে বিক্ষোভ দমনে তৈরি স্পেশাল ফোর্স, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে বাংলা সীমান্তে মোতায়েন অতিরিক্ত বাহিনী। নেপালের অশান্তিতে শয়ে শয়ে ট্রাক আটকে বাংলার পানিট্যাঙ্কি সীমান্তে ভারতীয় নাগরিকদের জন্য চালু কন্ট্রোল রুম। অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর বাড়িতে হামলা, ছোড়া হলো পাথর ও ভাঙচুর। বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল, গুলিবিদ্ধ ভারতীয় ট্রাক ড্রাইভার। সীমান্ত উত্তেজনার প্রভাব এবার শিলিগুড়িতে। উত্তরবঙ্গ সফরের আগে মমতার মন্তব্য, এসআইআর তৈরি হতে লাগে 3-4 বছর, 2-3 মাসে হয় না। দেশ ছাড়ার তোড়জোড়ে নেপালের প্রধানমন্ত্রী ওলি, বিশেষ বিমান রাখার প্রস্তুতি তুঙ্গে। উত্তপ্ত নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, সতর্কতা জারি। ভারতের 5 রাজ্যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। নেপাল সংকটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি মন্তব্যে অনীহা, তবে সীমান্ত নজরদারির বার্তা। ভারত নেপাল সীমান্তে উত্তেজনা তুঙ্গে, ট্রাক চালককে গুলি, আতঙ্কে অনেকে গাড়ি ফেলে ফিরে এলেন দেশে। মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়ি ও কর্মীর ঘরে ইডির হানা, উদ্ধার নগদ 76 লক্ষ টাকা। নেপালে বিক্ষোভ দমনে তৈরি স্পেশাল ফোর্স, উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে বাংলা সীমান্তে মোতায়েন অতিরিক্ত বাহিনী। পুজোর আগে মেঘলা আকাশই সঙ্গী, উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের জনজীবনে বাড়বে অস্বস্তি। অগ্নিগর্ভ নেপাল, আন্দোলনের আজ সীমান্ত পেরোবে কি? আগাম তৎপর ভারতের বিদেশ মন্ত্রক। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রচণ্ডর বাড়িতে হামলা, ছোড়া হলো পাথর ও চলল ভাঙচুর। প্রবল বিক্ষোভে জ্বলছে নেপাল, অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মার, বাধ্য হয়ে ইস্তফা দিলেন বাম প্রধানমন্ত্রী ওলি। প্রচণ্ড অশান্ত নেপালে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে 7 মন্ত্রীকে নিয়ে উড়ছে হেলিকপ্টার, দেশ ত্যাগের জল্পনা ঘিরে। মুর্শিদাবাদের রানীনগরে পদ্মা নদীতে ভয়াবহ নৌকাডুবি, যাত্রী সমেত তলিয়ে গেল নৌকা। তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ে গাঁজার ঠেক চালু, বিরক্ত হয়ে তালা মারার নির্দেশ দিলেন বিধায়ক। স্কুল পড়ুয়াদের বোঝাই টোটো লরির ধাক্কায় উল্টে গেল, রক্তাক্ত অবস্থায় জখম অন্তত 5 জন শিশু। নেপালে আন্দোলনের আঁচে এবার বন্ধ হয়ে গেল হাইকোর্ট, বিক্ষোভে আইনজীবীদের অংশগ্রহণ। নেপালের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বললেন সেনাপ্রধান। হাসিনার মতো দ্রুত দেশ ছাড়বেন কি ওলি? অগ্নিগর্ভ নেপাল নিয়ে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্র। নেপালে গণবিদ্রোহে ইস্তফা দিলেন 9 জন মন্ত্রী, দেশ ত্যাগের পরিকল্পনায় ব্যস্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সংসদ ভবন দখল করল বিদ্রোহীরা, অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মার, বিদ্রোহীদের হাতে সেনার অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা। পদ হারালেও সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেবেন না, স্পষ্ট জানালেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। নেপালের জেনজেট বিপ্লবে মৃত অন্তত 21 জন, বিরোধী চাপ বাড়তেই ইস্তফা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের রেজিনগরে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ল 3 যুবক, পলাতক আরও 5 জন। নেপাল সংকটে নতুন আতঙ্ক, সীমান্ত ব্যবহার করে আইএসএফ ঢুকিয়ে দিতে পারে জঙ্গি দল। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খার্গের হাত ধরে পৌঁছলেন ভোট কেন্দ্রে, সংসদে ঐক্যের ছবি। রবীন্দ্রনাথকে অসম্মানের অভিযোগে গ্রেপ্তার হলেন চাচল কলেজের বহিষ্কৃত টিএমসিপি নেতা।
উপরাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ শুরু, প্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী উপরাষ্ট্রপতি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। নেপালের অশান্ত পরিস্থিতি চরমে পৌঁছেছে। সেনাপ্রধান যখন হাত গুটিয়েছিলেন তখনই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কার্যত চাপে পড়েন। বিরোধীদের লাগাতার আন্দোলন, জনতার বিক্ষোভ ও সরকারি ভবনে হামলার পর তার অবস্থান দুর্বল হয়ে যায়। সাধারণ মানুষের রোষে রাস্তায় অস্থিরতা তৈরি হয়। এই অবস্থায় তিনি পদত্যাগ করেন বলে জানা যায়। তবে সরকারিভাবে বলা হচ্ছে তিনি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন। বিরোধীরা অভিযোগ করছে এটি আসলে দেশ ছেড়ে পালানোর অজুহাত। রাজধানী কাঠমান্ডুতে সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি রাজনৈতিক দ্বন্দ্বে হস্তক্ষেপ করবেন না। ফলে সরকারের শেষ ভরসাটুকুও ভেঙে পড়ে। বিদেশ যাত্রার পরিকল্পনা জনরোষ আরও বাড়িয়ে তুলছে। জনতার দাবি, সংকটকালে নেতা জনগণের পাশে থাকবেন, পালিয়ে যাবেন না। ভারতের সীমান্তবর্তী এলাকাতেও এর প্রভাব পড়ছে। ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। প্রতিবেশী দেশগুলিও পরিস্থিতি দেখে তীক্ষ্ণ নজর রাখছে। অনেক আন্তর্জাতিক সংস্থায় শান্তিপূর্ণ সাবধানের আহ্বান জানাচ্ছে। নেপালের অস্থির পরিস্থিতি ঘিরে বিশেষ ফোর্স তৈরি করা হয়েছে বলে খবর। দেশ জুড়ে তীব্র বিক্ষোভ ঠেকাতে এই বাহিনীকে কাজে লাগানো হবে। কিন্তু আশঙ্কা রয়েছে পরিস্থিতি সীমান্ত পেরিয়ে ভারতের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষত বাংলার সীমান্তে ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পানিট্যাঙ্কি, ফুলবাড়ি ও অন্যান্য সীমান্ত চৌকিতে। প্রশাসন উদ্বিগ্ন যে উত্তেজনা বাড়লে অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। নেপাল থেকে আসা গাড়িগুলি সীমান্তে আটকে আছে। এতে দুই দেশের মধ্যে পরিবহন সমস্যা তৈরি হয়েছে। স্থানীয় মানুষের চলাচলেও কড়াকড়ি শুরু হয়েছে। সীমান্তে সেনা, বিএসএফ এবং পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। বাংলার প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। গুলি চালানোর ঘটনাও ঘটেছে। ফলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে। বিশেষ ফোর্স দিয়ে কতটা স্থিতি আনা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। নেপালের অশান্তি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের পানিট্যাঙ্কি সীমান্তে। শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে পড়েছে, কারণ সীমান্ত পারাপার কার্যত বন্ধ হয়ে গেছে। চালক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ গাড়ি ফেলে ফিরে এসেছেন। আটকে থাকা ভারতীয়দের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কন্ট্রোল রুম খুলেছে। প্রশাসন জানিয়েছে প্রয়োজনে উদ্ধার ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। খাদ্যপণ্য, ওষুধপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আটকে রয়েছে। দীর্ঘ যানজটে সাধারণ মানুষও বিপাকে। এর মধ্যেই নেপাল থেকে গুলি চালানোর ঘটনায় এক ভারতীয় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। এতে সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। পরিবারগুলিও আতঙ্কে রয়েছেন। অনেকেই নেপালে থাকা আত্মীয়দের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। প্রশাসনের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএফ নিয়মিত টহল দিচ্ছে। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় দোকানপাটে মন্দা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের সংগঠন সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। সামগ্রিকভাবে অশান্ত নেপাল সীমান্তবর্তী ভারতের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর বাড়িতেও হামলার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে। ক্ষুব্ধ জনতা তার বাসভবনে চড়াও হয়ে পাথর ছুঁড়েছে এবং ভাঙচুর চালিয়েছে। বাড়ির সামনে কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তিনি বাড়িতে ছিলেন না, পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। প্রচণ্ড দীর্ঘদিন ধরেই নেপালের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধেও দুর্নীতি ও জনবিরোধী নীতির অভিযোগ উঠেছে। এই আক্রমণ প্রমাণ করছে সাধারণ মানুষের রোষ শুধু বর্তমান সরকারে নয়, প্রাক্তন নেতাদের দিকেও ছড়িয়ে পড়েছে। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। জনগণ বলছে সব রাজনৈতিক দলই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আদালত, সরকারি অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নেপালের পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। প্রচণ্ডের বাড়িতে হামলা এক নতুন মোড় তৈরি করল।
নেপালের উত্তেজনা ঘিরে এবার গুলিবিদ্ধ হলেন এক ভারতীয় ট্রাক চালক। তিনি সীমান্ত পেরিয়ে পণ্য নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু ট্রাক চালক আর গাড়ি নিয়ে নেপালে ঢুকতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ গাড়ি ফেলে ফিরে আসছেন। শিলিগুড়ির বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। নেপাল থেকে আসা পণ্য আসা বন্ধ হওয়ায় সরবরাহ কমছে। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন এভাবে চললে দাম বাড়তে পারে, স্থানীয় মানুষদেরও ভোগান্তি বাড়বে। ট্রাক চালকের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের তরফে নেপাল সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিএসএফ সীমান্তে নজরদারি বাড়িয়েছে। অন্যদিকে নেপালের ভেতরে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ বলছে তারা প্রতিদিন ভয় নিয়ে বাঁচছে। শিলিগুড়ি ও আশপাশের এলাকার মানব প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর 2-3 মাসে হয় না, এতে অন্তত 3-4 বছর সময় লাগে। উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে তিনি এই মন্তব্য করেন। আসলে নেপালের অশান্তি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান। পরিবর্তে তিনি প্রশাসনিক প্রস্তুতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রসঙ্গ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখছে, তবে আন্তর্জাতিক ইস্যুতে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি। তার বক্তব্য, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে নেপাল প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক মহল মনে করছে এটি কৌশলগত নীরবতা। তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে যেতে চাইছেন না। উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠকেও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অনেক ট্রাক আটকে থাকায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। নেপালের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হওয়ায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দেশ ছেড়ে পালানোর প্রস্তুতির খবর রটে গেছে। বিশেষ বিমান প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। সরকার বলছে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, তবে বিরোধীরা একে জনগণকে ফাঁকি দেওয়ার চেষ্টা বলছে। রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহরে টানা বিক্ষোভ চলছে। সরকারি অফিস আদালত পর্যন্ত অচল হয়ে পড়েছে। সেনাও নীরব ভূমিকা নিচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন প্রধানমন্ত্রী জনগণের পাশে দাঁড়ানোর বদলে পালানোর চেষ্টা করছেন। এতে জনরোষ আরও বাড়ছে। প্রতিবেশী দেশ ভারত ও চীন কূটনৈতিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন উদ্বিগ্ন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে সীমান্ত দিয়ে বিপুল অনুপ্রবেশ হতে পারে। ওলির বিদেশ যাত্রা নেপালের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। অশান্ত নেপালে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। লাগাতার বিক্ষোভ, জনরোষ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তিনি দায়িত্ব ছেড়েছেন বলে খবর। বিরোধীরা বলছে এটি সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। অন্যদিকে ভারতের ওপরও এর প্রভাব পড়তে শুরু করেছে। কেন্দ্র 5 রাজ্যে সতর্কতা জারি করেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন নজরদারি বাড়িয়েছে। নেপালের ভিতরে প্রতিদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। বহু মানুষ আহত হচ্ছেন। গুলি চালানোর ঘটনাও ঘটছে। ফলে আতঙ্কে সাধারণ মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। ভারতের ব্যবসায়ী মহল চিন্তিত, কারণ সীমান্তে পণ্যবাহী গাড়ি আটকে আছে। আমদানি রপ্তানি কার্যত বন্ধ। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাকে অনেকেই সরকারের ভাঙনের সূচনা বলে মনে করছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে নেপাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেছেন, রাজ্য সরকার সীমান্তের নজরদারি বাড়িয়েছে। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা এখন তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রশাসনিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে নেপালের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন, কারণ আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্রীয় নীতির সঙ্গে সরাসরি দ্বন্দ্বে যেতে তিনি চাইছেন না। অন্যদিকে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে। বিএসএফ ও পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ট্রাক আটকে থাকায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। নেপালে অশান্তি চলায় সাধারণ মানুষও চিন্তিত। মুখ্যমন্ত্রীর এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন এটি এক প্রকার কূটনৈতিক কৌশল। আবার কেউ কেউ মনে করছেন তিনি জনগণকে আশ্বস্ত করার বদলে ইস্যুটি এড়িয়ে যাচ্ছেন। ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
পুজোর আগে থেকেই উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বৃষ্টিপাত বেশি। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জলস্তর বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চা বাগানের কাজেও প্রভাব পড়ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় এই পরিস্থিতি। অন্তত আরও কয়েকদিন এটি চলতে পারে। পুজো প্রস্তুতির মাঝেই নাগরিকরা ভোগান্তিতে পড়েছেন। পরিবহনের সমস্যা দেখা দিয়েছে। পর্যটকেরাও দার্জিলিং ডুয়ার্সে যাতায়াতের সমস্যার মুখোমুখি হচ্ছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবও এ ধরনের বৃষ্টির পেছনে রয়েছে। ব্যবসায়ীরা চিন্তিত, বাজারে এর প্রভাব পড়তে পারে। ফলে উত্তরবঙ্গের মানুষ এখন উদ্বিগ্ন, আর দক্ষিণবঙ্গে অস্বস্তি ক্রমশ বাড়ছে। মুর্শিদাবাদের রানীনগরে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বোঝাই নৌকা ডুবে গেছে। নৌকাটিতে অন্তত 25 থেকে 30 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। হঠাৎ ঝোড়ো হাওয়া, অতিরিক্ত ভারের কারণে মাঝ নদীতে নৌকাটি উল্টে যায়। কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে এখনও নিখোঁজ। প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। ডুবুরি দল নামানো হয়েছে। নদীর প্রবল স্রোত উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, নৌকায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না। নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এলাকাবাসী বলছে, স্থায়ী সেতু না হলে এই সমস্যার সমাধান হবে না। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এখন সবচেয়ে জরুরি। এখনও নিখোঁজ যাত্রীদের খোঁজে উদ্ধার কাজ চলছে।